এটা এক ধরনের জাদুকরি ক্যাপসুল। এটি খেলে আপনি বিভিন্ন ধরনের সুপার পাওয়ার পেতে পারেন, যেমন নিজেকে অদৃশ্য করার মতো রং পরিবর্তনের ক্ষমতা কিংবা আগুনে ঘেরা আগুন মানবের মতো ক্ষমতা। তবে এই ক্ষমতার স্থায়িত্ব মাত্র 5 মিনিট। এই ক্যাপসুলের প্রচলনের কারণে শহরে অপরাধের হার বেড়ে গেছে। ফ্র্যাঙ্ক একজন পুলিশ অফিসার। নিজের নিরাপত্তার জন্য প্রতিটি মিশনে যাবার আগে সে একটি সুপার পাওয়ার ক্যাপসুল গ্রহণ করে, যা তার শরীরে এক ধরনের আশ সৃষ্টি করে এবং এমনকি তার চোখের পলকও অটুট রাখে। যখন সে জনককে উদ্ধার করছিল, হঠাৎ করেই একটি রং পরিবর্তনকারী লোক তাকে মাটিতে ফেলে দিল এবং মাকে নিয়ে পালাল। তাদের তাড়া করতে গিয়ে দুইজনই জানালা দিয়ে বাইরে পড়ে গেল। রং পরিবর্তনকারী তখন বন্দুক তুলে ফ্র্যাঙ্কের দিকে গুলি চালায় এবং তাকে আঘাত করে। তবে ক্যাপসুলের অবশিষ্ট প্রভাবের কারণে ফ্র্যাঙ্ক অক্ষত থাকে এবং সে উঠে দাঁড়িয়ে রং পরিবর্তনকারীকে মাটিতে ফেলে দেয়। রং পরিবর্তনকারীকে ধরার পর ফ্র্যাঙ্ককে তার অফিসে ডাকা হলো। সেখানে তাকে জানানো হলো যে তাকে বরখাস্ত করা হয়েছে, কারণ পুলিশদের সুপার পাওয়ার ক্যাপসুল গ্রহণের অনুমতি নেই। ফ্র্যাঙ্ক অনেক ব্যাখ্যা দিল যে যদি সে ক্যাপসুলটি না খেত তাহলে সে বেঁচে থাকতে পারত না। তার মধ্যতন কর্মকর্তা তা বুঝতে পেরেও নিয়ম ভাঙতে পারলেন না। তবে তাকে একটি সুযোগ দেওয়া হলো, যদি সে ক্যাপসুলের উৎস খুঁজে বের করতে পারে তাহলে তার চাকরি পুনর্বহাল করা হবে। এদিকে ব্রুস একটা বস্তির মধ্যে সুপার পাওয়ার ক্যাপসুল বিক্রেতার বাসায় পৌঁছায়। ব্রুস তার পেছনে বন্দুক ধরে দাঁড়ায়। টেবিলের উপর থাকা বন্দুকের দিকে তাকিয়ে বিক্রেতা ভান করে বন্দুক তুলতে আসলে পালানোর চেষ্টা করে। সে ঘরের ভিতরে ঢুকে ক্যাপসুল গেলার প্রস্তুতি নেয়। একজন লোক একটা জাদুকরি ক্যাপসুল গিলল এবং তার শরীর হঠাৎ করে দাউ দাউ করে জ্বলতে শুরু করল। সে তখন এক আগুন মানব হয়ে গেল। ব্রুস ঘুরেই দৌড়ে গিয়ে একটা বাথরুমে লুকাল। আগুন মানব ব্রুসকে শেষ করতে অতিরিক্ত 3টি সুপার পাওয়ার ক্যাপসুল গিলল, যা তার শরীরে আগুন আরও বাড়িয়ে দিল। সে বাথরুমে ঢুকল, কিন্তু ব্রুস তাকে জলের মধ্যে ডুবিয়ে দিল। ব্রুস ক্যাপসুলের উৎস সম্পর্কে জিজ্ঞেস করতে চাইল, কিন্তু অতিরিক্ত ওষুধের কারণে আগুন মানব নিজে থেকেই বিস্ফোরিত হয়ে গেল। এরপর ব্রুস তার সঙ্গী রবিনকে খুঁজে বের করল এবং জানতে চাইল যদি সে উৎস সম্পর্কে কিছু জানে। ভয় পেয়ে রবিন ব্রুসকে তার গোপন স্থানে নিয়ে গেল। রবিন এক জায়গায় লুকাল এবং কর্মকর্তা ঠিক বাইরে বের হতেই ব্রুস তাকে পরাস্ত করল। ব্রুস একটি গোপন ঘরে ঢুকল এবং দেখল যে ক্যাপসুল যারা খায় তারা সবাই পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে এবং ক্রেতাদের জন্য একটি প্রদর্শনী আয়োজন করার প্রস্তুতি চলছে। স্থানীয় তথ্য জানার পর ব্রুস রবিনকে সঙ্গে নিয়ে গন্তব্যের দিকে রওনা হল এবং পথে সবকিছু জানাল। আসলে ব্রুস নিজের মেয়েকে বাঁচানোর জন্য ক্যাপসুলের উৎস খুঁজছিল। তার মেয়ে জন্ম থেকেই অসীম সময়ের জন্য সুপার পাওয়ারের অধিকারী ছিল। এই খবর জানার পর বিজ্ঞানীরা তার মেয়েকে পাচার করার চেষ্টা করে এবং জোর করে নিয়ে যায়। রবিন তার এই অবস্থার কথা শুনে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা গন্তব্যে পৌঁছায়। ব্রুস একা গোপনে নিচের সভাস্থলে প্রবেশ করল, যেখানে ফার্মাসিস্ট ক্রেতাদের সুপার পাওয়ার ক্যাপসুলের বিজ্ঞান ব্যাখ্যা করছিল। প্রকৃতি বিভিন্ন জীবকে বহুমুখী ক্ষমতা দিয়েছে। অক্টোপাস নিজের রং পরিবর্তন করে নিজেকে লুকাতে পারে, গোল্ডেন ফ্রগ নিজের হাড় ভেঙে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, আর এইসব ক্ষমতাই মানবের ডিএনএতে আছে। সুপার পাওয়ার ক্যাপসুলের লক্ষ্য হল মানবদেহের এই সুপ্ত ক্ষমতাগুলোকে জাগ্রত করা। প্রদর্শনীতে এক নারী একটি ক্যাপসুল নিয়ে তা গিলে ফেল। একজন লোক ভান করছিল যে সে অজ্ঞান হয়ে গেছে, চুপচাপ অপেক্ষা করছিল যেন টার্গেট ফাঁদে পা দেয়। যখন সুযোগ সঠিক মনে হল, হঠাৎ করে খেলনা সৈনিকের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে শক্তি দিয়ে লিফটের দিকে ঠেলে দিল। খেলনা সৈনিক যতই চেষ্টা করুক, কোনো লাভ হল না। এই মুহূর্তে লিফট দ্রুত বন্ধ হতে শুরু করল। খেলনা সৈনিক তাড়াতাড়ি তার দুটি হাত বাড়িয়ে লিফটের দরজা আটকানোর চেষ্টা করল। লোকটি এটায় আরও জোর দিয়ে ধাক্কা দিল। মধ্য 2 সেকেন্ডের পক্ষে মাত্র খেলনা সৈনিক মাটিতে পড়ল। যখন লোকটি ভাবল সে বিপদ এড়িয়ে গেছে, তখন আকস্মিকভাবে একটি বিপরীত শব্দ শোনা গেল। সে তাড়াতাড়ি খেলনা সৈনিকটিকে উল্টে দিল এবং তার ব্যাগ খুলে দেখল সেটি একটি টাইমার বোমা। লোকটির মন স্থির হয়ে গেল ভয়ে। কিছুক্ষণ পর বিপরীত ধ্বনি বেজে উঠল, আর ঘরে তৎক্ষণাৎ একটি বিস্ফোরণ ঘটল।